আসসালামু আলাইকুম। আমরা দুই নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের প্রশ্নে পি একটা বস্তু দেখা যাইতেছে। থিওরির ক্লাসটা ভালো করে দেখতে হবে আগে। পি একটা বস্তু যার ভর 5 কেজি 7 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাইতেছে। কিউ একটা বস্তু 10 কেজি ভরের 4 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে আসতেছে। তাহলে মুখোমুখি একটা সংঘর্ষ হবে। প্রশ্নে বলে দিছে মিলিত বস্তুদ্বয়, তার মানে এটা একটা মিলিত বেগের অঙ্ক। মিলিত বেগের সূত্রগুলো এখানে বসাইতে হবে। আচ্ছা, বলছে গতে সংঘর্ষের পর প্রথম বস্তুর বলের ঘাত নির্ণয় করো। আচ্ছা, বলের ঘাত কথাটা একটু পরে আসি। সংঘর্ষ যে হয়েছে, এই সংঘর্ষের পরে বেগ বের করতে হবে। এই যে সংঘর্ষের পর প্রথম বস্তুর বলের ঘাত, এই বলের ঘাত বের করার জন্য আগে আমাদের সংঘর্ষের পরের প্রথম বস্তুর বেগটা বের করতে হবে, বা যেইভাবেই চিন্তা করো। যেহেতু এটা মিলিত বস্তুদ্বয়, মিলিত বা একত্রে কথাটা যদি পাও তাহলেই মিলিত বেগের সূত্র বসাইবা। তাহলে আমি আগে মিলিত বেগের সূত্র বসায়া মিলিত বেগটা বের করবো অঙ্কে। তাহলে দেখো, মিলিত বেগটা আগে একটু বের করি স্যার। মিলিত বেগের জন্য সূত্র কোনটা? m1u1 প্লাস m2u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু ভি। m1 প্রথমটার ভর, স্যার প্রথমটার ভর কত? 5 কেজি। তাহলে আমি দিলাম হইতেছে 5 ইন্টু u1। এই যে দেখো, এই বস্তুটার শুরুতে বেগ 7, সে ডান দিকে যখন ধাক্কা খাবে তখন তার বেগ 7। সে যাত্রা শুরুও করছে 7 দিয়া, ধাক্কাও খাবে 7 দিয়া, কারণ এইখানের কোথাও বলে নাই বেগটার সাথে থেকে বাড়ছে। তাহলে স্যার ধাক্কার আগের বেগ কত? u1 7। সেকেন্ড বস্তুর ভর স্যার কত? 10 কেজি। এই যে স্যার দিলাম 10। u2 সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তু যাত্রা শুরু করছে 4 দিয়া, সে ধাক্কাও খাবে 4 দিয়েই ধাক্কা খাবে, সমবেগে আসতেছে, কারণ ত্বরণ মন্দনের কথা বলে নাই। তাহলে 4 দিয়ে ধাক্কা খাবে, কিন্তু -4। কেন মাইনাস? বিপরীত দিকের বেগ। এরপরে দুটা ভর আমরা যোগ দিব, স্যার। দুটা ভর যোগ দিলে কত হবে? এই যে 5 আর 10, তাহলে 5 প্লাস 10, এই যে 5 প্লাস 10 ইন্টু ভি মিলিত বেগ। তাহলে 5 7 35 মাইনাস 40 সমান সমান 15 ভি। তাহলে ভি সমান সমান হয় যেটা স্যার, বেগ দিলে -5/15। ভি এর মান আসে মাইনাস, ভি এর মানটা আসে স্যার মাইনাস 1/3, মানে 0.33। 1/3 মানে 0.33 মিটার পার সেকেন্ড। এটা মিলিত বেগ। এই যে বেগটা বের করছে, আবার বলতেছে এই বেগটা মিলিত বেগ। এখন এখানে প্রশ্নে বলছে প্রথম বস্তুর বলের ঘাত। স্যার বলের ঘাত কি? এই যে আমি এখানে একটু লিখি, প্রথম বস্তুর বলের ঘাত। প্রথম বস্তুর বলের ঘাত, বলের ঘাত হইতেছে সমান সমান ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। একটু ভালো করে খেয়াল করো, যখন বলবে বলের ঘাত নির্ণয় করো, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। এই যে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। তো ভরবেগ কি? এমভি বা এমইউ যেটাই বলি। পরিবর্তন মানে কি? দুটা ভরবেগের বিয়োগ। তো আমরা বিয়োগ করি কি? শেষ থেকে আদি। তাহলে এমভি মাইনাস এমইউ। এম কমন নিলে কি হয় স্যার? ভি মাইনাস ইউ। এম কার? প্রথম বস্তুর। তাহলে প্রথম বস্তুর ভর কত? 5। এই যে দিলাম প্রথম বস্তুর ভর 5। ভি পরের বেগ, এখানে বলছে কি? সংঘর্ষের পর। তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুর যে বেগটা, সেটা তো ওই যে মিলিত বেগ, কারণ যখন ধাক্কা খাইছে তারপর তো আমরা মিলিত বস্তু আকারে আগাইছি। তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কোনটা? মিলিত বেগের যে মানটা। তাহলে মিলিত বেগের মানটা কত? এই যে -0.33, তারপরে মাইনাস ইউ আগে প্রথম বস্তুর। ঠিক আছে? তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুর বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। এই যে বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, শেষ থেকে আদি বিয়োগ। তাহলে ধাক্কার পরে বেগ হইতেছে, তো তাহলে ধাক্কার আগে কত ছিল? ধাক্কার আগে ছিল স্যার কত? 5। তাহলে -5। এইটা হিসাব করলে স্যার যেটা আসে -36.665 কেজি মিটার পার সেকেন্ড। এই তো আমি যদি আরেকবার বলি, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, শেষ বিয়োগ আদি। তাহলে শেষ কোনটা? সংঘর্ষের পরের যে বেগটা, সেটা তো মিলিত বেগ, যেটা এই যে এখানে বের করছি, এই যেটা, মাইনাস আগেরটা।
আগে কত ছিল, সে যাইতেছিল কত দিয়ে, 7 দিয়া, তাহলে যে -7 করলাম, একটা মাইনাসের মান থেকে গেল। আচ্ছা স্যার, ঘতে জানতে চাইছে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা। স্যার সংঘর্ষটা কি বলছে, স্থিতিস্থাপক কিনা। একটা সংঘর্ষ আমরা থিওরি ক্লাস ভালো করে দেখতে হবে, সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এটা যদি জানতে চায় তাহলে তুমি গতিশক্তি বের করবা, সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করবা, আর সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি বের করবা। যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হয় তাহলে আমরা বলবো সংঘর্ষটা স্থিতিস্থাপক। আর যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি বের করে যদি দেখি মান সমান হয় নাই তাহলে আমরা বলবো সংঘর্ষটা অস্থিতিস্থাপক। বুঝে গেছে? তাহলে জানতে চাইছে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা, আমরা গতিশক্তি দিয়ে অঙ্কটা করব। আবার বলতেছি, জানতে চাই যদি সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তাহলে আমরা গতিশক্তি বের করব। কিভাবে বের করব? সংঘর্ষের পূর্বে, এই যে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি বের করব, আর একটা হচ্ছে সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি বের করব। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টির জন্য সূত্র কোনটা? একটাই, থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। সংঘর্ষের পূর্বে গাড়ি কয়টা? 2টা, তাহলে 2টা গাড়ির গতিশক্তি যোগ। তাহলে দেখো হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার সমান সমান হাফ m1, প্রথমটার ভর স্যার কয় কেজি? 5 কেজি। u1 কত? 7 দিয়ে যেতেছিল, তাহলে 7 স্কোয়ার প্লাস হাফ m2, 2 নাম্বারটার ভর কত স্যার? 10 কেজি, 10 ইন্টু u2। স্যার ও আসতেছে কত দিয়া? 4 দিয়া। ও ধাক্কাও খাবে কত দিয়া? 4 দিয়া। সংঘর্ষের পূর্বে দ্বিতীয়টার বেগ, তাহলে 4 না -4, -4 স্কোয়ার। এই যে স্যার 202.5 জন। এবার সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, সূত্র কিন্তু একটা, এবং এইখানে কিন্তু বলে দিচ্ছে এটা মিলিত। মিলিত তাহলে কি? সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি মিলিত বেগের জন্য সূত্র কি? হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, হাফ m ভি স্কোয়ার এর হাফ ইন্টু, যেহেতু সংঘর্ষের পর গাড়ি দুটো এক হয়ে গেছে তাহলে ভর কি? 2টা গাড়ির যোগফল। আর ভি স্কোয়ার কি? এই বেগটা হইতেছে মিলিত বেগ, মিলিত বেগ। তাহলে স্যার এগেইন হাফ ইন্টু 2টা ভর যোগ, তার মানে 5 প্লাস 10 ইন্টু ভি, যে ভিটা হইতেছে স্যার আমার মিলিত বেগ। মিলিত বেগটা আমরা বের করছি, এই যে মিলিত বেগের মানটা বের করছি। স্যার মিলিত বেগটা কত বের করছি? -0.33 স্কোয়ার, যেহেতু বর্গ হিসাব করলে আসে এত। তাহলে স্যার সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি দেখো এই দুটা মান কিন্তু সমান না। আমি বলছিলাম যদি সমান হইতো তাহলে স্থিতিস্থাপক, যেহেতু সমান না তাই সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক নয়। তাহলে স্যার সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়। স্যার এই সংঘর্ষটা কিন্তু আমার স্থিতিস্থাপক নয়।